৫ই আগস্ট না এলে গুম হতাম বাঁধন। তাশরিফ বললেন, নিশ্চিত মরতাম। শিক্ষার্থীদের আন্দোলনে সোচ্চার ছিলেন বিনোদন জগতের তারকাদের অনেকেই। অভিনেত্রী আজমেরী হক বাঁধন অন্যদের সাথে ছাত্র হত্যার প্রতিবাদে রাজপথে নামেন। তরুণ গায়ক তাশরিফ খান রাজার রাজ্যে সবাই গোলাম গান গেয়ে প্রতিবাদ জানিয়েছেন। আন্দোলনের সময়ের অবস্থা নিয়ে অভিনেত্রী বাঁধন বলেন, ওই সময়ে প্রচণ্ড ক্ষমতালোভী সরকারের হুমকি, ভয়ভীতি উপেক্ষা করে আমরা শিল্পীরা সোচ্চার হয়েছি। সহজ সরল শিক্ষার্থীরা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা ন্যায়ের কথা বলা শুরু করলে আমাদের রাষ্ট্রদ্রোহী অপরাধের ভয় দেখিয়েছে সেই সরকার। আমি গুম খুন হয়ে যাব এমন কথাও শুনেছি। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে থাকার পর থেকে আমাকে ফোনে, মেসেঞ্জারে, খুদে বার্তায় একের পর এক হুমকি দেওয়া হয়। অ্যাসিডও মারতে চেয়েছে, কিন্তু আমি ক্ষমতালোভী সরকারের বাহিনীকে ভয় পাইনি। সেসব দিনের কথা এখনো যেন ভয় তৈরি করে এই অভিনেত্রীর মনে। তিনি মনে করেন, তারা ১লা আগস্ট প্রথম বলেছিলেন স্বৈরাচার সরকারের পতন হোক। এই বলাটা সহজ ছিল না। এ ঘটনার পরে তার মধ্যে গুমের ভয় বাড়তে থাকে। একসময় তিনি আতঙ্কে ধরেই নিয়েছিলেন তার সঙ্গে খারাপ কিছু হতে পারে। তারপরও আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের দেখে প্রতিবাদের সাহস সঞ্চার করেছেন। বাঁধন বলেন, যদি ৫ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন না হতো তাহলে আমি অবশ্যই অ্যারেস্ট হতাম। আজকের ৫ই আগস্ট না এলে গুম হতাম। আমরা কেউই বাঁচতে পারতাম না। গণমানুষের বিজয়ের মধ্য দিয়ে অ্যারেস্ট, গুম, খুন, হুমকি থেকে বেঁচে গেছি। লক্ষ্য করে দেখবেন, সেই সময় ফেসবুকে সবচেয়ে বেশি হুমকি আমাকে দেয়া হয়েছে। আমার প্রতি হয়তো স্বৈরাচারী সরকারের পক্ষের মানুষের বিদ্বেষ ছিল বেশি। সঠিক পথে আছি বলেই এই বিদ্বেষ আমার প্রতি। তবে এবার ঈদে যখন এশা মার্ডার সিনেমা নিয়ে দর্শকদের কাছে গিয়েছি, তখন দেখেছি দর্শকদের ভালোবাসা। এগুলো এটাই মনে করিয়ে দেয় আমি সঠিক পথেই আছি, সুবিধাভোগী নই। দর্শক আর সাধারণ মানুষের ভালোবাসা মিথ্যে নয়। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজার রাজ্যে সবাই গোলাম গান গেয়ে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় আসেন তরুণ সঙ্গীত শিল্পী তাশরিফ খান। আন্দোলনে সমর্থনের কারণে ক্ষমতাসীন দলের রোষানলে পড়েন। এজন্য তিনি দিনের পর দিন নানাভাবে হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। ১ বছর পরে এই গায়ক বলেন, ৫ই আগস্ট ভোরে আমি ৩টা ভাগে ফেসবুক স্ট্যাটাস দিই। প্রথমত, শ্রমজীবী সহ সব মানুষকে রাস্তায় নেমে আসতে বলি। দ্বিতীয় স্ট্যাটাসে পুলিশদের উদ্দেশ্যে লিখেছিলাম, আজ পুলিশদের সন্তানেরাও আন্দোলনে যাবে। প্রশ্ন ছিল, নিজের সন্তানদের কি হত্যা করবে পুলিশ? তৃতীয়ত, ছাত্রলীগ ও আওয়ামী লীগের মানুষের উদ্দেশ্যে লিখেছিলাম, আপনারা হত্যায় সামিল না হয়ে আজ মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। হত্যায় সহায়তা বন্ধ করতে বলেছিলাম। এতে আমি ভয়ানক হুমকির মুখে পড়ি, যদিও সেই সময়ে আমি পালিয়েই বেড়াচ্ছিলাম। শুধু ৫ই আগস্ট নয়, এর আগেও একের পর এক হুমকির মুখে পড়তে হয়েছে তাশরিফকে। জুলাইয়ের শুরুর দিকে ঘটনা প্রসঙ্গে তাশরিফ বলেন, একদিন আমার পরিচিত একজনের সঙ্গে কয়েকজন সরকারের লোক আসে। তারা আমাকে জানায়, তাদের হয়ে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি যেতে পারবো। সরকারের লোকগুলো আমাকে ভিডিও বানানোর প্রস্তাব দেয়। সেই ভিডিও ভালো হলে সরকার যতদিন আছে সুবিধা পাবো। পরে তারা আমাকে লাখ লাখ টাকার লোভ দেখায়। তবু শিক্ষার্থীদের সঙ্গে থেকেছি আর অপেক্ষা করেছি কাঙ্ক্ষিত দিনের। পরে তারা আমার ব্যান্ডের ড্রামার শান্তকে মারধর করে। পুরো সময় নানাভাবে তারা ভয়ভীতি দেখিয়েছে। তাশরিফ জানান, কাঙ্ক্ষিত সেই দিনটি ঘিরে ছিল জীবন মরণের প্রশ্ন। যদি বিজয় না আসে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমি ৫ই আগস্ট ৩ ভাগে যে স্ট্যাটাস দিয়েছিলাম, সেই পোস্টটি হতে পারত আমার মৃত্যুর কারণ। সেদিন স্বৈরাচারী সরকারের পতন না হলে, ৫ই আগস্ট কাঙ্ক্ষিত বিজয় না এলে নিশ্চিত মরতাম, সেটাই মনে হতো। তারা যেভাবেই হোক আমাকে খুঁজে বের করত। সরকারের লোকেরা আমার উপর ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত ছিল। আজকের ৫ই আগস্ট না এলে আমাদের বেঁচে থাকার পথ থাকতো না। এগুলো ভাবলে এখনো ভয় লাগে।
এই তরুণ গায়ক বলেন, আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, প্রতিবাদ জানিয়েছি, আবার সেই সিস্টেম কখনো জাগ্রত হতে চাইলে আমরা সেটা নিয়েও সোচ্চার হব। ধরে নেব বিপ্লব শেষ হয় নাই, তখনও সাধারণ মানুষের পাশে থাকব।